নমস্কার, বাঙালি ঘরকন্না ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আবারও কাঁঠালের আজকে ঝাল হবে। তো সেটাই তোমাদের সঙ্গে পুরো কাটা থেকে বাটা রান্না করা সবটাই দেখিয়ে দেব। বটি নিয়ে নেওয়া হয়েছে, তার আগে হাতে ভালো করে সর্ষের তেল মেখে নেওয়া হয়েছে যাতে কাঁঠালের আঠাটা হাতে না লেগে যায়। এবার কাঁঠালেরটাকে খুব ভালো করে কেটে নেওয়া হচ্ছে দুই সাইড থেকে। কাঁঠালের কাটা কাটা যে অংশটা থাকে সেটাকে খুব ভালো করে কেটে বাদ দিয়ে দিতে হবে, তারপর ছোট ছোট পিস করে নিতে হবে। দেখো, কাঁঠালের ঝাল যেহেতু করবো ওর জন্য আমি খুব ভালো করে একটা ছোট ছোট পিস করে নিচ্ছি। একবারে ছোট ছোট করতে হবে। দেখো, আবারও এরকম করে বাদ দিয়ে ফেলে দিতে হবে। তারপরে এই অংশটাকে কেটে কেটে নিতে হবে। দেখো, ঠিক এতটা পাতলা পাতলা করে কাটতে হবে। দেখো, এইভাবে। এবার আমি একটা গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার ওই কেটে রাখা কাঁঠালগুলোকে ভালো করে ধুয়ে তুলে নেব, যাতে এর মধ্যে কোনো রকম নোংরা না থাকে। আমি খুব ভালো করে এটাকে ধুয়ে তুলে নিচ্ছি। এরপরে প্রেসার কুকারে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ওর মধ্যে ছোলা দিয়ে দিলাম। ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলায়, সেটা দিয়ে দিলাম। তার মধ্যে কেটে রাখা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে এর মধ্যে আমি একটু নুন অ্যাড করেছি। দিয়ে এটাকে একটা সিটি মেরে নেব। ঢাকনাটাকে লাগিয়ে দিলাম। এবার একটা সিটি মেরে নেব। সিটি পড়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে এখানে রেখেছি ভাপটা ছাড়িয়ে নেওয়ার জন্য। দেখো কতটা গরম গরম ভাপ হচ্ছে। তো এই ভাপটা আমি ছাড়িয়ে নেব। ওইদিকে ভাপটা বসে যেতে আমি এর মধ্যে মশলাটাকে বেটে নিই। এখানে নিয়েছি গোটা জিরে, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাও নিয়েছি, আর কিছুটা টমেটো নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে থেতো করে নিচ্ছি। থেতো করার পর আমি খুব ভালো করে এটাকে বেটে নেব। একবার বাটা হয়ে গেছে, এরপরে আর একবার আমি বেটে নিচ্ছি। এরপরে টমেটোটাও আমি বেটে নিচ্ছি। এবার মশলাটাকে আমি তুলে নেব। এরপরে গরম মশলাটা আমি বেটে নেব, তাই জন্য গরম মশলাটা আমি নিয়ে নিয়েছি শিলে। এরপরে এটাকে খুব ভালো করে একটু থেতো করে নেব, তারপরে আমি এটাকে বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেব বড়ি। বড়িগুলোকে আমি ভাঙা ভাঙা করে নিয়েছি। একটু লাল লাল করে এটাকে ভেজে তুলে রাখবো। দেখো, একটু লাল লাল করে ভাজছি কড়া করে, যাতে এটা খুব ভালো মতন ভাজাটা হয় আর একটা কড়কড়ে ভাবটা যেন থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কলাইয়ের ডাল। এখানে আমি ভাজা কালো কলাইয়ের ডাল নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি এটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা তেল অ্যাড করলাম। এরপর এর মধ্যে 5 ফোড়ন দিলাম। ফোড়নে এর মধ্যে তেজপাতা দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে রাখা কাঁঠালটা। কাঁঠাল আর ছোলাটা দুটোই এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দেওয়ার পর এটাকে খুব ভালো করে এটাকে নেড়ে নেব। দেখো এই অবস্থায় আমি আরেকবার নেড়ে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করলাম নুন, কারণ আমি সেদ্ধতেও একটুখানি নুন ব্যবহার করেছিলাম, তাই নুনটা সবাই স্বাদ মতো ব্যবহার করবে। আমি এখানে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিলাম। এরপরে দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো আমি এটাকে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও আমি এটাকে খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি সবটা। দেখো কিছুক্ষণ আমি এটাকে এইভাবে কষিয়ে নেব। খুব ভালো মতন এটাকে কষানো হয়ে গেছে। আমি ঠিক 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা ডাল আর বড়িটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম খানিকটা জল। যেহেতু এটা সেদ্ধ করে নেওয়া হয়েছে, তাই এর মধ্যে আমি খুব বেশি জল দেব না, আর একটু মতন আমি জল দেব। দিয়ে আর একবার নেড়ে দিচ্ছি। এবার এটাকে খানিকক্ষণ ফুটতে দেব। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই স্বাগত। আর নতুন বন্ধু যারা আছো, যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে তোমাদের কাছে সরাসরি আমার ভিডিওগুলো আগে পৌঁছে যেতে পারে। দেখো এর মধ্যে আমি কিছুটা ঘি অ্যাড করেছি আর কিছুটা চিনি অ্যাড করেছি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলাটা। গরম মশলাটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব। দেখো আমি এখানে খুব ভালো মতন এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু জলজলে ভাব আছে, তার জন্য আমি এখানে আটা অ্যাড করলাম। কিছুটা আমি এর মধ্যে আটা দিয়ে এটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব। দেখো এটা আর সেরকমভাবে একটা জল জল ব্যাপারটা কেটে যাবে আস্তে আস্তে। এটা প্রায় আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার একটা জায়গার মধ্যে এটাকে ঢেলে নেব। দেখো সমস্তটা আমি এর মধ্যে ঢেলে নিলাম।
আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো তোমরা।